জাফলংয়ের মতো একটা অপূর্ব সুন্দর জায়গা একেবারে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলাম, ধ্বংসলীলা। এই পাথর নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কারো কাছে পরিসংখ্যান নাই। অথচ দেশের পাথরের যা আমরা তুলি সবকিছু ধ্বংস করে দিয়ে দেশের পাথর চাহিদার মাত্র 6 ভাগ মিটে হলো এই পাথরগুলো তুলে। বাকি 94 ভাগই আমি আমদানি করি। 94 ভাগে যদি আমি আমদানি করি, 6 ভাগ কেন আমি আমদানি করতে পারলাম না? কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি, কেন আমি জাফলংয়ে একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারলো না? সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম। সবাই এখানে ম্যানিফেস্টোতে আমরা কথা বলতেছি, আমরা 2জন উপদেষ্টা গেলাম সেখানে, যাই হোক যা হবার তা হলো, এটা হওয়ারই কথা। আপনি যখন ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর স্বার্থে আঘাত দেবেন আপনাকে এরকম আঘাত প্রতিঘাতের ভিতর যেতে হবে। সেখানে কিন্তু আবার পাথর উত্তোলনের ব্যাপারে সর্বদলীয় ঐক্য দেখলাম, সেখানে কিন্তু দেখলাম না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে আমরা জাফলং রক্ষা করব, পাথর 6%ই তো আমরা আমদানি করে আনবো। কিন্তু দেখেন এই 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা, পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে। আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। এই হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা কেন দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু জাফলংটাকে ধ্বংস করে দিয়ে কিসের উন্নয়ন হচ্ছে, কার উন্নয়ন হচ্ছে? আজকে যদি ওখানে পাথর তোলা না হয়, ইকো ট্যুরিজম হয়, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা সহজ হিসাব করবেন যে ইকো ট্যুরিজম দিয়ে আপনারা কত আয় করেন, সরকার কত আয় করে, আর পাথর তুলে সরকার কত আয় করে। এই কম্পারেটিভ অ্যানালাইসিসটা কেউ কখনো করেছে? একজন ডিসি লিখেছিলেন সরকারকে যে পাথর উত্তোলন না করে যদি আমি ইকো ট্যুরিজম করি আমি অনেক বেশি আয় করতে পারবো। আর তখন এই যে পাথর তুলে মানুষগুলো সারাদিন পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর তোলে, এটাকে আপনারা এমপ্লয়মেন্ট বলেন? এটা তো এক্সপ্লয়টেশন, এটা তো ক্লিয়ার কেস অফ এক্সপ্লয়টেশন। এটা এমপ্লয়মেন্ট হলো কেমন করে? আর এই যে পাথরগুলো, ধরেন অন্য দেশ হলে কি করতো? আপনি ভিয়েতনামে কেন যান? পাথরের উপর পানি দেখতে। আপনি সোমেশ্বরীতে যান, বালুর উপরে পানি দেখবেন। আমরা এখানে পাথরের উপর পানি দেখবো না, আমরা ভিয়েতনামে যাব পাথরের উপর পানি দেখতে। মানে একটা সুন্দর জিনিস হাতে ধরে কেমন করে অসুন্দর করতে হয় শিখতে হলে বাংলাদেশে আসতে হবে, একদম বাংলাদেশে আসতে হবে। এখন দেখেন আপনারা, এই যে আবার একটা কথা বলি, পাথর দিয়ে এই জাফলংটাকে যদি আমরা রক্ষা করতে পারতাম, আমরা যে ট্যুরিজমটা করতাম, যখন পাথর বন্ধ ছিল যারা পাথর তুলতো তারা না নিজেরাই দাঁড়িয়ে শরবত বানাচ্ছিল, খিচুড়ি বানাচ্ছিল ট্যুরিস্টদেরকে আপ্যায়ন করতে। ওইখানে কিন্তু আমরা কোনোদিন দেখি নাই যে শ্রমিকেরা নেমে পড়ছে এটা বলতে যে আমরা পাথর চাই। এবং আমাদের গাড়ি যে আক্রমণ করা হলো, আপনারা দেখেন তো ভিডিও দেখে দেখে যে কারা আক্রমণ করলো, কারা স্লোগানগুলো দিল, সেখানে তো কাউকে দেখলাম না বলতে যে এই কাজগুলো দলগুলো কিছু ব্যবস্থা নেয়নি তা আমি বলবো না, কিন্তু সর্বদলীয় ঐক্যে পৌঁছাতে খুব একটা আমাদের সময় লাগেনি। পলিথিনের বিরুদ্ধে আজকে সকালবেলা যে মিটিংটাতে গেলাম, ওখানে রুয়ান্ডার একজন লোক এসে কথা বললো, রুয়ান্ডাতে পলিথিন ব্যাগ নিয়ে আপনি যেতে পারবেন না। এটা সেই বিগত বিএনপি সরকারের সময় 2002 সালে করা আইন। সেটা যখন এখন বাস্তবায়ন করতে যাচ্ছি, রীতিমতন যুদ্ধ ঘোষণা করতে হইতেছে। যুদ্ধ, যে ওরা পলিথিন বানাবেই, নিষিদ্ধ একটা পণ্য বানাবেই। তো এই মনস্তত্ত্বটা তো আমরাই দিয়েছি। দীর্ঘদিনের আইন না মেনে চলার প্রবৃত্তি, এখানে সহজ করে আমরা চলে আসতে পারবো না।